ওকে, সো দেখো সো অ্যাড ম্যাথের মধ্যে যখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখি, কোয়াড্রেটিক জায়নাম কই, সো আমরা যদি কোয়াড্রেটিক থেকে দেখি, সো লেটস সি কোয়াড্রেটিকের মধ্যে কী হবে বাবা। সো হোয়াট ইজ দ্য আইডিয়াল ইকুয়েশন অফ কোয়াড্রেটিক? কোয়াড্রেটিকের আইডিয়াল ইকুয়েশনটা কি? y ইকুয়ালস টু a x স্কোয়ার প্লাস bx প্লাস c। এটা হচ্ছিল কোয়াড্রেটিকের আইডিয়াল ইকুয়েশন। দেরি কেন বাবা? এটা হচ্ছিল কোয়াড্রেটিকের আইডিয়াল ইকুয়েশন। ওকে, y ইকুয়ালস টু a x স্কোয়ার প্লাস bx প্লাস c। তো এখানকার যে প্রত্যেকটা ভ্যালু আছে, প্রত্যেকটা ভ্যালু কিন্তু এক একটা জিনিসকে ডিফাইন করবে, তাই না? প্রত্যেকটা ভ্যালু কিন্তু এক একটা জিনিসকে ডিফাইন করবে। সো কোয়াড্রেটিকের কার্ভ যদি এটা হয়, এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছিল a ইজ নট ইকুয়ালস টু 0। এই কন্ডিশনটা কেন ইম্পর্টেন্ট? a ইজ নট ইকুয়ালস টু 0 এই কন্ডিশনটা কেন ইম্পর্টেন্ট? যদি a এর ভ্যালু 0 হয়ে যায়, লুক, a এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে এই ইকুয়েশনটা কি হয়ে যাবে বাবা? এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা হবে হলো আমার y ইকুয়ালস টু bx প্লাস c। এটা কি আর কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে? এটা তো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়ে যায়। তাই এই কন্ডিশনটা খুব বেশি ম্যাটার করে। হ্যাঁ, বাকি সব 0 হতে পারবে, শুধু a এর ভ্যালু 0 হতে পারবে না। ওকে, সো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে গ্রাফ আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফটা দেখতে কীরকম হয়? কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফটা দেখতে, কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফটা দেখতে হচ্ছিল ইদার হ্যাপি ফেস হয় অর হচ্ছে স্যাড ফেস হয়। হ্যাঁ, ইদার এরকম হয় অর এরকম। সো হ্যাপি ফেস কখন হয় বাবা? যে হ্যাপি ফেস কখন হয়? যখন এই a এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়, তখন আমরা এটাকে হ্যাপি ফেস বলি। হ্যাপি ফেস বলি, অর আমরা এটার নাম কি দিতে পারি? এটাকে আমরা মিনিমাম কার্ভ বলতে পারি। মিনিমাম কার্ভ। আর এখানে কি আমরা বলতে পারি? a ইজ লেস দেন 0 যখন হয়, তখন আমরা এটাকে বলতে পারি স্যাড ফেস। অর আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা ম্যাক্সিমাম কার্ভ বলতে পারি। ম্যাক্সিমাম কার্ভ বলতে পারি। একটা হচ্ছে মিনিমাম কার্ভ, আরটা হচ্ছিল ম্যাক্সিমাম কার্ভ। বাবা, আমরা কি এতটুকু বন্ধু বুঝতে পারছি সব? ওকে, বল। সো একটা হচ্ছিল a ইজ গ্রেটার দেন 0 হলে হয়, আরটা হচ্ছিল a ইজ লেস দেন 0 হলে হয়। ওকে, সো একটা কোয়াড্রেটিক কার্ভকে যখন আমরা ড্র করতে যাব, তোমরা দেখো একটা কোয়াড্রেটিক কার্ভকে যখন আমরা ড্র করতে যাব, তখন এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস চলে আসে। কীরকম ইম্পর্টেন্ট জিনিস চলে আসে? এই যে দেখো, এক্স এক্সিসকে যে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলবো হলো এক্স ইন্টারসেপ্ট। আবার ওয়াই এক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সেটাকে আমরা কি বলবো? ওয়াই এক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হলো ওয়াই ইন্টারসেপ্ট। আবার যেই পয়েন্ট দিয়ে একটা কার্ভ বেন্ড করছে, সেই পয়েন্টটাকে আমরা কি বলবো? সেই পয়েন্টটাকে আমরা বলবো হলো টার্নিং পয়েন্ট। এই পয়েন্টগুলো যদি সবগুলো হয়, তাহলে কার্ভের ছবিটা তুমি আঁকতে পারবে না। আমাদের কাছে যদি এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট আর টার্নিং পয়েন্ট থাকে, তাহলে আমরা হচ্ছে কার্ভের ছবিটা আঁকতে পারবো না। ইজিলি আঁকতে পারবো, তাই না? আচ্ছা, সো এই যে এক্স এক্সিস যেটা আছে, এইটাকে আমরা বলি হলো এক্স এক্সিস, আর উপরে যে এক্সিসটা আছে এটাকে আমরা কি বলি? ওয়াই এক্সিস। ঠিক আছে বাবা, এতটুকু আমরা বুঝছি, সবাই লিখে নিই। ওকে, সো আমরা কি এটা বুঝতে পারছি বাবা? আচ্ছা, সো এরপরে দেখি, সো এই তিনটা জিনিসের আমাদের দরকার আছে। সো ফার্স্ট অফ অল আসি হলো আমরা ফাইন্ডিং দ্য এক্স ইন্টারসেপ্ট বলতে আমরা কি বুঝি বাবা? এক্স ইন্টারসেপ্ট বলতে আমরা কি বুঝি? এক্স ইন্টারসেপ্ট বলতে বুঝি হলো আমরা ইন্টারসেকশন পয়েন্ট উইথ এক্স এক্সিস। ইন্টারসেকশন উইথ এক্স এক্সিসের সাথে যে পয়েন্টটাতে ইন্টারসেকশন করছে সেটা। আচ্ছা, এক্স এক্সিসের উপরে কি হয় বাবা? এক্স এক্সিসের উপরে বলো দেখি। এক্স এক্সিসের উপরে সবসময় ওয়াই এর ভ্যালু 0 হয় না, তাই না? সো তাহলে আমাদের যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটাতে এক্স ইন্টারসেপ্ট বের করার জন্য আমরা ওয়াই এর ভ্যালু 0 বসাতে পারি, তাই না? এক্স ইন্টারসেপ্ট বের করার জন্য সবসময় তাহলে আমরা সেই ইকুয়েশনটাতে ওয়াই এর ভ্যালু 0 বসাতে পারি। আর একটা কোথা থেকে আসে বাবা? আরটা আসতে হলো আমাদের ওয়াই ইন্টারসেপ্ট। এই ওয়াই ইন্টারসেপ্ট বলতে আমরা কি বুঝি বাবা? এই ওয়াই ইন্টারসেপ্ট বলতে বুঝি আমরা হলো ইন্টারসেকশন উইথ ওয়াই এক্সিস।
intersection with y axis. Intersection with y axis. So intersection of y axis কি x equals to 0. ওকে, তাহলে পুরো ইকুয়েশনটার উপরে আমরা x equals to 0 বসায় y axis এর ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে পারি। ওকে, এরপরে 3 নাম্বারটা পয়েন্টটা কি আসে? 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট মানে কি? টার্নিং পয়েন্ট মানে যেই পয়েন্ট দিয়ে কার্ভটা টার্ন করছে। তো একটা আইডিয়াল ইকুয়েশন কীরকম ফরম্যাটে থাকে? একটা আইডিয়াল ইকুয়েশন থাকে হলো ফরম্যাটে এরকম, y ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এই আইডিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা কমপ্লিটিং স্কোয়ার করি, আফটার কমপ্লিটেড স্কোয়ার, তাহলে আমাদের কি হয়? যদি আমরা কমপ্লিটেড স্কোয়ার করি তাহলে এই ইকুয়েশনটা ফরম্যাটটা কি হয়? y ইকুয়ালস টু এরকম ফরম্যাটে চলে আসে, a ইকুয়ালস টু x মাইনাস b এর উপরে হোল স্কোয়ার প্লাস c। ঠিক আছে? সো এখান থেকে আমরা টার্নিং পয়েন্টটা পাবো। এই যে জিনিসটা আছে এটা আমাদের এক্স কোঅর্ডিনেট ইন্ডিকেট করবে, মানে এখানকার যে সাইনটা আছে সেটা আমাদের এক্স কোঅর্ডিনেট ইন্ডিকেট করবে, আর আমাদের এখানে যে ভ্যালুটা আছে সেটা আমাদের ওয়াই কোঅর্ডিনেট ইন্ডিকেট করবে। সো এক্স এর ক্ষেত্রে কি সাইনটা চেঞ্জ হবে, ওয়াই এর ক্ষেত্রে যে সাইনটা ছিল তাই বসবে। তো এক্স এর ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেটটা কি হবে? এক্স এর ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেটটা হবে হলো, এখানে মাইনাস বি আছে তাই কোঅর্ডিনেটটা হবে হলো বি, এখানে প্লাস সি আছে তাই কোঅর্ডিনেটটা হবে হলো সি। মানে ওয়াই এরটার ক্ষেত্রে কোনো সাইন চেঞ্জ হবে না, যা ছিল অ্যাজ ইট ইজ বসবে। এক্স এরটার ক্ষেত্রে এক্স মাইনাস বি এর ক্ষেত্রে এটা এক্স যদি থাকে তাহলে এই বি এর সাইনটা যেটা আছে মাইনাস আছে তাই এটা একটা পজিটিভ হয়ে যাবে। বাবা আমরা এতটুকু কি বুঝছি? পজিটিভ বি হলে মাইনাস বি হতো, আমরা এটা লিখে নিই। তো এখন এই যে টার্নিং পয়েন্টটা আছে এটা বের করার জন্য আমাদের অবশ্যই কমপ্লিটেড স্কোয়ার জিনিসটা জানা লাগবে। টার্নিং পয়েন্ট বের করার জন্য আমাদের কমপ্লিটেড স্কোয়ার কীভাবে করতে হয় সেটা আমাদের জানা লাগবে। তো আমরা এই কমপ্লিটেড স্কোয়ারটা এখন শিখব, সবাই লিখে নিই আগে। ওকে, সো লেটস সি বাবা, লেটস সি। এখানে যদি দেখি আমরা, এখানে যদি আমরা দেখি, ওকে, সো আমাদেরকে কি করতে হবে? কমপ্লিটিং স্কোয়ার করতে হবে। লেটস লার্ন হাউ টু ডু কমপ্লিটিং স্কোয়ার। ওকে, সো কমপ্লিটিং স্কোয়ারের জন্য বাবা আমাদেরকে কি মনে রাখতে হবে? আমাদের দুইটা ফর্মুলা মনে রাখতে হবে। এই দুইটা ফর্মুলার মতো আমরা বানানোর চেষ্টা করব। ফর্মুলা দুইটা কি? ফর্মুলা দুটো হচ্ছিল এ প্লাস বি আর এ মাইনাস বি এর ফর্মুলা। সো দেখি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি পাবো? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই দুই ফর্মুলার মতো করে আমাদেরকে বানাতে হবে ইকুয়েশনটা। ঠিক আছে? আচ্ছা, সো আমরা বানানোর চেষ্টা করি। লেটস সি আমরা বানানোর চেষ্টা করি পারি কিনা। ওকে, সো আমরা যদি 2 এর এ করার চেষ্টা করি, এক্স স্কোয়ার মাইনাস 8x, এটাকে যদি আমরা বানানোর চেষ্টা করি ওই ফর্মুলা অনুযায়ী, দেখো প্রথমে আমাদের এক্স স্কোয়ার আছে, এটা নিয়ে কোনো ঝামেলা তো নাই, তাই না? আচ্ছা, এরপরে মাইনাস আসলো, তাহলে মাইনাস আসলো মানে কি আমাদের কোন ফর্মুলা যেতে হবে? এই ফর্মুলা যেতে হবে, মাইনাস টু এ বি। তো মাইনাস টু আসলো, যেইটার উপরে স্কোয়ার হয়েছে ওইটার নর্মাল ফর্মটা হচ্ছিল এ, টু এ বি হিসেবে কি আসবে বাবা? 8/2। সবাইকে এতটুকু বুঝছো? সো 8 আর 8, 2 আর 2 কাটলে দেখো এটা 8x থাকে, আগের মতোই থাকে, কোনো ঝামেলা তো নেই। আলটিমেটলি আমাদের লাভ কি হলো? এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা আসলো। তার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab হলো। ঠিক আছে? এবার আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের কি আসার কথা? এবার আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের কি আসার কথা বাবা? ফর্মুলা অনুযায়ী আমাদের আসার কথা 8/2 এর উপরে স্কোয়ার, তাই না? দেখো দেখি আসলো কিনা। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার নিয়েছে বাবা। তো এরপরে এখান থেকে যদি আমরা সাবট্রাক্ট করি, মাইনাস 8/2 এর উপরে স্কোয়ার যদি আমরা সাবট্রাক্ট করি, সো তাহলে কি থাকে? এরকমই থাকে, তাই না বাবা? এই টার্মটা তো তুমি নতুন করে নিয়ে আসছিলে, তাই না? তাই ওটাকে আবার সাবট্রাক্ট করে দিচ্ছি। বুঝতে পারছি বাবা? বুঝতে পারছি বাবা, তুমি বুঝছো? দেখো আমাদের টার্গেট কি থাকবে? এই ফর্মুলার ফর্মেটে নিয়ে আসার জন্য এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এ স্কোয়ার বানানোর জন্য আমরা কি করেছি? এক্স এর উপরে স্কোয়ার দিয়েছি, তারপর 2 বানানোর জন্য একটা 2 নিয়ে এসেছি,
এ কোনটা, এইখানে যেটা স্কোয়ার হয়েছে সেটা নর্মাল ফর্মটা হচ্ছিল এ, তাহলে এখান থেকে আমি হচ্ছিল এ এনেছি। বি কোনটা, বি মানে তো কোনো কিছু ছিল না, এটা তো বি মানে কোনো কিছু ছিল না, কিন্তু এই টার্মটা তো আর আমি বেশি বানাতে পারবো না, উপরে 8x ছিল নিচেও 8x থাকতে হবে, তাহলে উপরের 8x এর মধ্যে রাখার জন্য কি আমি এখানে 8/2 আনলাম। কেন আনলাম, 2 আর 2 কাটলে আলটিমেটলি 8x থাকে। ওকে, সো এরপরে কি এই যে টার্মটা আসলো সেটার উপরে আমাকে স্কোয়ার করতে হবে, 8/2 এর উপরে স্কোয়ার করতে হবে। এটা যদি আমি করি, যেটা আমি নতুন করে এনেছি সেটাকে আমি সাবট্রাক্ট করলাম -8/2 স্কোয়ার দিয়ে। সবাইকে ক্লিয়ার হয়েছে বাবা? ওকে, তো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x - 8/2 মানে কি, 8/2 মানে হচ্ছে 4 এর উপরে স্কোয়ার, -8/2 মানে কি 4 এর উপরে স্কোয়ার। সবাই কি বুঝতে পারছো বাবা? সো এটা ফর্মুলার মধ্যে পড়ে না, দেখো এটা আমাদের ফর্মুলার মধ্যে পড়ে না, এই পার্টটা তো ফর্মুলার মধ্যে পড়ে, এই যে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, এটা ফর্মুলার মধ্যে পড়ে না, এই জন্য ফর্মুলাটা এসেছে। ওকে, তো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, x - 4 এর উপরে হোল স্কোয়ার -4 স্কোয়ার মানে কত, 16। সবাই কি বুঝছি বাবা? এটার কিন্তু অনেকগুলো শর্টকাট মেথড তোমাদেরকে ক্লাসে টিচাররা শেখানোর চেষ্টা করবে। হ্যাঁ, ডোন্ট ডু দ্যাট শর্টকাট মেথড, কারণ ওটা যখন তোমরা করবা ওইটা দিয়ে আনসার একুরেট আসে, তোমরা এমনিও এই মেথডটা করতে করতে তোমাদের নিজের মাথাতেই শর্টকাটটা চলে আসবে, যখন এটা করতে করতে যখন মাথায় শর্টকাটটা আসবে তখন শর্টকাটটা ইউজ করবে, কিন্তু প্রথম থেকে শর্টকাটটা শিখো না। বুঝতে পারছো বাবা? ওকে, সো আমরা যদি বি নাম্বারটাকে করার চেষ্টা করি, লেটস ডু বি নাম্বার। সবাই আমরা চেষ্টা করব বি নাম্বারটা করার। ওকে, সো আমরা এটাকে যদি করি কি আসে, x² - 10x। যদি আমরা সলভ করার চেষ্টা করি, দেখি আমরা করার চেষ্টা করি, আমাদের ফর্মুলাটা কি বাবা, a² - 2ab + b স্কোয়ার, তাই না? তো সেই ফর্মুলাটা অনুযায়ী যদি আসতে চাই, x² - 2a, a হিসেবে কি আসবে x, b হিসেবে কি আসবে 10/2, প্লাস তাহলে কি আসবে 10/2 এর উপরে স্কোয়ার, কিন্তু এই টার্মটা তো আগে ছিল না, আমরা এটাকে নতুন করে আনছি, তাই এটাকে আমরা সাবট্রাক্ট করে দিব 10/2 এর উপরে স্কোয়ার। তাহলে আমার ফর্মুলা বসবে কতটুকুর জন্য, এতটুকুর জন্য আমার ফর্মুলা বসবে। তো সেইটার জন্য যদি আমরা ফর্মুলা বসাই, তাহলে হোয়াট উই ক্যান রাইট ইজিলি, আমরা লিখতে পারি হলো x - 10/2 এর উপরে স্কোয়ার, -10/2 এর উপরে যদি স্কোয়ার করি আমরা কত আসে, 10/2 এর উপরে স্কোয়ার করা মানে হচ্ছে 5 স্কোয়ার। সো তাহলে এখান থেকে কত আসে, x - 5 এর উপরে স্কোয়ার -5 স্কোয়ার মানে কত বাবা, 25। সবাই কি বুঝতে পারছি বাবা? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার সবার জন্য? ওকে বাবা, বুঝতে পারছো? তোমার নাম জানি কি বাবা? ও বাবা, উফ, আয়া না, হ্যাঁ বলো, এত কঠিন নাম। আচ্ছা, সো আমরা কি পেরেছিলাম বাবা এর আগেরটা করতে, নাকি আমার দেখে দেখে করেছো? কাজটা তো ঠিক করো নাই তোমরা, আমার দেখেছো। ওকে, সেটা যদি আমরা করি, দেখো দেখি হয়েছে কিনা। সো x² + 2ab, a হিসেবে কি x, b হিসেবে কি আসবে 3/2 প্লাস 3/2 এর উপর স্কোয়ার -3/2 এর উপর স্কোয়ার। সো এই যে পার্টটা থাকে এটাকে যদি আমরা করি, x + 3/2 এর উপর স্কোয়ার -3/2 এর উপর স্কোয়ার মানে কি 9/2, 4 আছে মানে 4। বুঝতে পারছি বাবা? আয়না এবার পারছিলাম? ওকে, সো নেক্সট পার্টে যাই আমরা। যেগুলো বাকি থাকতেছে সেগুলো কিন্তু করব, আমি তো সবগুলো করাচ্ছি না। দেখো এটা আমরা চেষ্টা করি, দেখো এখানে কি বলা আছে, হলো x² - 10x - 5। সেখান থেকে করলে কি হয়, x² - 2a, b এর ভ্যালু কত 10/2 প্লাস কি আসে 10/2 এর উপরে স্কোয়ার -10/2 এর উপরে স্কোয়ার, আর লাস্টে যে -5টা ছিল সেটা বসে গেল।
ওটার কোনো কাজই নেই, লাস্টে যে -5 ছিল ওটা এমনিই বসবে। বুঝছো? আমরা এতটুকুর জন্য আগেই কাজ করা শিখছি না, এইটার কিন্তু কোনো কাজ নেই, এটা -5 যেরকম ছিল সেরকমই আছে। ওকে, বুঝতে পারছি বাবা এতটুকু? তাহলে এখন তাহলে আমাদের কি আসে দেখো, এই পার্টটার জন্য আমাদের ফর্মুলা বসে, এই পার্টটার জন্য ফর্মুলা বসে, তাহলে ফর্মুলাটা বসালে আমাদের ভ্যালুটা কত আসে? ভ্যালুটা আসে হলো x - 5 উপর স্কোয়ার, x - 5 উপর স্কোয়ার 10/2 স্কোয়ার, মানে এটা মানে কি? এটা মানে হচ্ছে 5 স্কোয়ার - 5। সো এখান থেকে কত আসে? x - 5 উপর স্কোয়ার, -5 মানে হচ্ছে 25 - 5, সেটা কত হয়? x - 5 উপর স্কোয়ার -30। সবাই কি বুঝতে পারছি বাবা? ওকে, লেটস ডু, আমরা ডি নাম্বারটা করে দেখি। শেষ? আয়ানা, নামিরা, তোর নাম কি বাবা? আয়হাম, ফারাজ, ওকে। সেটা কীভাবে পাবো? x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4, সেখান থেকে যদি আমি এক্স স্কোয়ার মাইনাস 2ab, তাই না? 2 আসলো, a হিসাবে x আসলো, b হিসাবে কি আসবে? 3/2। সো b এর উপরে স্কোয়ার করতে হবে, সো -3/2 এর স্কোয়ারটাকে আমি সাবট্রাক্ট করে দিলাম। ওকে, প্লাস আসে হলো 4। সো এই যে পার্টটা থাকে, এই পার্টটা আমাদের ফর্মুলায় বসে না? সেই পার্টটা ফর্মুলায় বসলে আমাদের কী হবে? x - 3/2 এর উপরে হোল স্কোয়ার, -3/2 মানে কত? 9/4 প্লাস হচ্ছিল 4। সো -9/4 প্লাস 4 করলে কত হয়? সো x - 3/2 এর উপরে হোল স্কোয়ার কত আসে? -25/4। সবাইকে বুঝতে পারছো তো? ওকে, সো লেটস ডু সাবট্রাক্ট না, -9 plus 16 হওয়ার কথা না? হ্যাঁ, -9 প্লাস 16। তো 7/4 আছে না? ওকে, সো আমরা দেখার চেষ্টা করি এটাকে আমরা কীভাবে ক্যালকুলেশনটা করবো। লেটস সি, আমরা যেহেতু +4 আছে সামনে, +4টাকে সামনে নিয়ে আসি, ইট উইল রিডিউস দ্য কনফিউশন। ওকে, ইট উইল রিডিউস দ্য কনফিউশন। 3/2 স্কোয়ার প্লাস 4 যদি কমন নিই, 16 মাইনাস 9, তো 16 থেকে 9 সাবট্রাক্ট করলে কত হবে? x প্লাস 3/2 স্কোয়ার প্লাস 7/4। সবাই বুঝছি বাবা? ওকে, সো যদি আমরা এটাকে করি, x স্কোয়ার প্লাস 4x মাইনাস 17, সেটাকে করলে কী হবে? x স্কোয়ার 4x কে কী করা যায়? 2 আসলো, x আসলো,
4 কে কি ভাঙা যায় বাবা? 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 17, সরি। সো এ স্কোয়ার মাইনাস 2ab হলো প্লাস বি স্কোয়ার মাইনাস, ঠিক আছে বাবা, বুঝতে পারছি। সো প্রথম পার্টের জন্য যদি আমরা ফর্মুলা বসাই, এক্স প্লাস এই যে 4/2 এর উপরে স্কোয়ার মাইনাস 4/2 এর উপরে স্কোয়ার মানে কি 16 ডিভাইডেড বাই 4 মাইনাস 17। ক্লিয়ার বাবা? এখানে দেখো এই এক্স প্লাস 4/2 মানে কি 2 এর উপরে স্কোয়ার, মাইনাস কমন নিলে কিন্তু এটা মাঝখানে সাইনটা কিন্তু প্লাস হয়ে যাবে। 16/4, 16/4 করলে কত হবে? এটা হলো 4 প্লাস 17। সো 4 প্লাস 17 কত হবে বাবা? 4 প্লাস 17 কত হয়? 4 প্লাস 17 হয় হলো 21। সবাইকে বুঝতে পারছি বাবা? ওকে, সো লেটস সি, আমরা আরেকটা কাহিনী দেখি। সো আমরা যে কমপ্লিটিং স্কোয়ারটা করলাম, আমরা যে কমপ্লিটিং স্কোয়ারগুলো করতেছি, এই কমপ্লিটিং স্কোয়ার থেকে কিন্তু আমরা টার্নিং পয়েন্টগুলো বের করতেছি না, হ্যাঁ? তো তোমরা দেখো এই যে কমপ্লিটিং স্কোয়ার যে আমরা করলাম, এই কমপ্লিটিং স্কোয়ার থেকে যদি আমরা টার্নিং পয়েন্টের কথা চিন্তা করি, হোয়াট ইজ দ্য টার্নিং পয়েন্ট বাবা? এটা থেকে টার্নিং পয়েন্টটা কত? টার্নিং পয়েন্টটা কত? এখানে সাইনটা আসতে হলো -4, 4 তাহলে এটা কি হয়ে যাবে? +4 আর -16, তাই না? এখান থেকে যদি আমরা টার্নিং পয়েন্টের কথা চিন্তা করি, সেটা কত? 5 -25। সে বুঝছো বাবা? টার্নিং পয়েন্ট মানে কি? হয়েছে যেই জায়গা দিয়ে কার্ভটা বেন্ড করছে ওটাকে টার্নিং পয়েন্ট বলে। মনে আছে টার্নিং পয়েন্ট কোনটা? এই যে এটা হচ্ছে টার্নিং পয়েন্ট, এখানকার এটা হচ্ছে টার্নিং পয়েন্ট, ঠিক আছে? টার্নিং পয়েন্ট বুঝছি তো আমরা সবাই? এই লাইনে টার্নিং পয়েন্ট কোনটা? এটা। ওকে, সো এখান থেকে যদি আমরা টার্নিং পয়েন্ট দেখি, সেটা কত হবে? -7/2 আর -49 ডিভাইডেড বাই 4। এখান থেকে যদি টার্নিং পয়েন্ট দেখি, সেটা কত? -3/2 আর এটা কি -9 ডিভাইডেড বাই 4। সবাইকে বুঝতে পারছি বাবা? আমরা কেন মাইনাস আসলে বুঝতে পারছি? এক্স এর সাইনটা চেঞ্জ হবে, ওয়াই এরটা চেঞ্জ হবে না। এক্স এর সাইনটা চেঞ্জ হবে, ওয়াই এরটা চেঞ্জ হবে না। সো এখান থেকে যদি আমরা টার্নিং পয়েন্ট বের করি, হোয়াট ইট উইল বি? -2 -21। ওকে, সো লেটস সি, যদি সামনে কোনো কনস্ট্যান্ট নাম্বার থাকে, সেই কনস্ট্যান্ট নাম্বারটাকে কি করতে হবে? আমাদেরকে কমন নিতে হবে। সো লেটস সি, এটা যদি আমরা দেখি, এই দুটোর মধ্যে যদি একটা কনস্ট্যান্ট নাম্বার 2 আছে, তাহলে আমি যদি 2 কে কমন নিই, তাহলে এটা কি হয়? x² - 4x + 3, ঠিক আছে বাবা? এই যে x² - 4x যে হলো, এটা 2 কে কমন নেওয়ার জন্য হলো, তাই না? এখন আমরা ভিতরের কাজটা যেভাবে আমরা আগে করেছি সেভাবেই করব। সেটা করলে কি হয়? x² - 2x 4 ডিভাইডেড বাই 2 মানে a² - 2ab হলো, তাই না? তারপরে কি আছে? b এর উপরে স্কোয়ার মাইনাস b এর উপরে স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ +3। বাবা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে তো 2 এর মতো থাকলো। ফর্মুলা বসে কোন পার্টটার জন্য? এই পার্টটার জন্য ফর্মুলা বসে। তো এই পার্টটার জন্য যদি আমরা ফর্মুলা বসে, সেটা কত আসে? x - 2 এর উপরে হোল স্কোয়ার 4/2 মানে কি 2 স্কোয়ার +3। সো 2 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি, তাহলে কত হয়? 2x - 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে কত? 4 মাল্টিপ্লাইড বাই 2 + 3। মানে কি করলাম? এই 2 দিয়ে এটাকেও মাল্টিপ্লিকেশন করলাম, এই 2 দিয়ে এটাকেও মাল্টিপ্লিকেশন করলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 2 এর সাথে কি আসবে? x - 2 এর উপরে হোল স্কোয়ার -8 + 3। বুঝছি সবাই বাবা? সবাই বুঝছি? h করে দিই বাবা।
তুমি বুঝছো না? 4 × 2 কেন হয়েছে দেখো, এইটা এই পার্টটা কি 2 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 4 হয়। আর এই সামনে যে 2 আছে এটা দিয়ে এখানে মাল্টিপ্লিকেশন হয়েছে, এটা দিয়ে এটাকেও মাল্টিপ্লিকেশন হয়েছে। বুঝছি? ওকে, সো লেটস সি। সো যখন আমরা 3 কমন নিব, তখন এটা কী হবে বাবা? x² মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 হবে, ইজন্ট ইট? না আমি এটা বুঝছি এটা বাবা, আয়না তুমি বুঝছো? ওকে, সো এটা যে কমন নিলাম 3 এখানে থাকলো হলো x² মাইনাস 2 আনলাম। এবার কি ছিল? x ছিল, x আনলাম। এবার দেখো আগে কি ছিল? 1/3 ডিভাইডেড বাই 2, মানে কি নিচে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। আমি এটা বুঝছি, ডিভাইডেড বাই 2 মানে কি নিচে 2 আসবে। ওকে, সো এবার এই b যেটা ছিল সেটার উপরে কি 3 মাল্টিপ্লাইড বাই 2, এটার উপরে হবে হলো স্কোয়ার। তো এটাকে আমরা কি করতে পারি? 1/3 মাল্টিপ্লাইড বাই 2 এর উপরে স্কোয়ার করতে পারি। ওকে, ব্যালেন্স হয়ে গেল, লাস্টে সবার +6 থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 3 থাকলো, এটাকে আমরা কি করতে পারি? x মাইনাস এই যে 1/3/2 যেটা আছে, 1/3/2 মানে কি 1/6। হ্যাঁ, তাহলে x মাইনাস এই 1/6 যেটা আছে এটার উপরে আসে হলো স্কোয়ার, মাইনাস 1/6 এর উপরে কি হয়? স্কোয়ার, প্লাস হচ্ছে এখানে 6 থেকে। সো 3 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 3x মাইনাস 1/6 এর উপরে আসলে স্কোয়ার, মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই 1 ডিভাইডেড বাই 36 প্লাস হচ্ছে 6। 3x মাইনাস 1 ডিভাইডেড বাই 6 স্কোয়ার, মাইনাস 1 ডিভাইডেড বাই 12 প্লাস 6। ওকে, সো 3x মাইনাস 1/6 এর উপরে স্কোয়ার, মাইনাস বুঝছি বাবা তুমি? ওকে, সো এফ আমরা দেখি বাবা, এফটাকে আমরা কীভাবে করতে পারি? 2x² প্লাস 7x মাইনাস 3। সেখান থেকে যদি আমি 2 কমন নিই, x² প্লাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 3। ঠিক আছে বাবা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 2 আসে, x² প্লাস 2x 7 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2, তাই না বাবা? কি আসবে? 7/2 এর উপরে স্কোয়ার, মাইনাস 7/2 এর উপরে স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 3। সবাই বুঝছি বাবা? ফর্মুলা বসবে কতটুকুর জন্য? এতটুকুর জন্য ফর্মুলা বসবে। তাহলে এতটুকুর জন্য ফর্মুলা বসলে কি আসে? 2x প্লাস, ও সরি এখানে একটা ভুল হয়েছে বাবা, এই যে এখানে ভুল হয়েছে। আমাদের এই টার্মটা তো 7/2 না, এটা এখন 7/4 হয়ে গেছে, তাই না? এই 7/4 এর উপরে স্কোয়ার, মাইনাস 7/4 এর উপরে স্কোয়ার, ওকে, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 3। তাহলে এখানে আমরা কি করতে পারি? x প্লাস 7/4 এটার উপরে হোল স্কোয়ার, মাইনাস কী হবে? 7/4 এর উপরে স্কোয়ার, মাইনাস 3। 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কী হয়? 2 মাল্টিপ্লাইড বাই x প্লাস 7/4 এর উপরে স্কোয়ার, 2 মাল্টিপ্লাইড বাই 49 ডিভাইডেড বাই 16 মাইনাস 3। সবাই বুঝছি বাবা? 2 এর সাথে কি আসে? x প্লাস 7/4 এর উপরে স্কোয়ার, 2 দিয়ে রেখে কাটলে কত হয়? 8, 49 ডিভাইডেড বাই 8 মাইনাস 3। বুঝতে পারছি বাবা আমরা সবাই? ওকে, বুঝতে পেরেছি? ওকে, সো লেটস সি, আমরা আরও একটু কমপ্লেক্স প্রবলেমে যাই।
আমরা কিন্তু এতক্ষণ ধরে একটাই জিনিস শিখতেছি, কি বলো তো? কমপ্লিটিং স্কোয়ার। হ্যাঁ, কারণ এই জিনিসটা তোমাদের এত লাগবে, দিস আনবিলিভেবল অ্যামাউন্ট অফ লাগবে। সো 5-এর এ যদি আমরা করি, এই যে বাকি যেগুলো থাকতেছে করার, এগুলো কিন্তু তোমরা সব করবো বাসা। সো 6x মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা কি করবো? আমাদের আইডিয়াল ফর্মেটটা কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আমরা সেভাবে সাজাই নেব। তো সাজাই যদি নিই তাহলে এটা কি হয়? মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা করি, মাইনাসটাকে যদি আমরা কমন নিই তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 6x। ঠিক আছে বাবা? এটাকে যদি আমরা কমপ্লিটিং স্কোয়ার করি, এক্স স্কোয়ার মাইনাস 2x, 6 মানে কি বাবা? 6/2 প্লাস 6/2 এর উপরে স্কোয়ার মাইনাস 6/2 এর উপরে স্কোয়ার। ওকে, হয়েছে না? আই নো। তোমার দেখো এই টাইমটা তোমার অনেক ইফেক্টিভভাবে কাজে লাগছে না? অনেক ইফেক্টিভভাবে কাজে লাগছে। হ্যাঁ, এগুলো শেষ হয়ে গেলে কোশ্চেন পেপার নিয়ে আসবা, 2 ঘন্টা টানা কোশ্চেন পেপার করবা, দেখবা যে সুপার, তোমার আর বাসায় অ্যাডমিট করা লাগবে না। হ্যাঁ, তোমার একটু কষ্ট হয়, তো তুমি এখন ব্রেক নিয়ে নিবা। এখন এই যে তুমি 7:15 মধ্যে অফ করে দিবে, তারপরে 30 মিনিটস ব্রেক নিয়ে কেমিস্ট্রিতে চলে যাবে। ওকে, সো এক্স মাইনাস এটা কি আসে বাবা? এক্স মাইনাস 6/2 এর উপরে কি আসে? হোল স্কোয়ার, মাইনাস আসে কি? 6/2 এর উপরে হোল স্কোয়ার। সো এখান থেকে দেখো বাবা, মাইনাস এক্স মাইনাস 6/2 মানে কত বাবা? 3 এর উপরে স্কোয়ার, মাইনাস এটা কত? 3 এর উপরে স্কোয়ার মানে কত? 9। সো মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কত হয়? মাইনাস এক্স মাইনাস 3 এর উপরে হোল স্কোয়ার, মাইনাস মাইনাস এটা কি হচ্ছে? প্লাস 9। সবাইকে আমরা বুঝতে পারছি এটা? ওকে, এরপরে আমরা আসছি হলো নাম্বার টিতে। পারবো, কিন্তু এটা দিলে মাইনাস দিয়ে এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে। 7/18। ওকে, সো এটাকে আমরা কীভাবে করছি বাবা? এটাকে আমরা কীভাবে করছি? লেটস সি এটাকে আমরা কীভাবে করছি? এটাকে আমরা কীভাবে করছি? সো আমরা যদি দেখি এখান থেকে এ নাম্বারটা 5 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার, 5 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সো এটাকে কীভাবে করা যায়? আমাদের প্রথম টার্গেটটা কী হবে? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 করা। এরপরে আমাদের কাজ কী হবে? মাইনাসটাকে কমন নেওয়া। মাইনাস কমন নিলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছিল 5। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি? এক্স স্কোয়ার প্লাস 2x1 প্লাস হচ্ছিল 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 5। বুঝছি বাবা? সো ফর্মুলা বসবে কতটুকুর জন্য? এক্স প্লাস 1 এর জন্য ফর্মুলা বসবে -1 প্লাস 5। সো মাইনাস দিয়ে যদি পুরোটাকে মাল্টিপ্লিকেশন করি, মাইনাস এক্স প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস 5। সো মাইনাস এক্স প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার প্লাস 6। সবাইকে আমরা বুঝতে পারছি বাবা? সো এখানে এটা টার্নিং পয়েন্ট কত হবে? হোয়াট উইল বি দ্য টার্নিং পয়েন্ট? -1 প্লাস 6। সবাই বুঝছি? আর এটা কার্ভটা যদি আমরা ড্র করি, এই কার্ভটা দেখতে কীরকম হবে? স্যাড ফেস। কেন স্যাড ফেস হলো বাবা বলো দেখি? দুইটা রিজন আছে। এক হচ্ছে হলো এখানে এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ আছে, আবার এখানে এই যে হোল স্কোয়ারটার সামনেও নেগেটিভ আছে। সো দুইটার মধ্যে তোমরা যে কোনো রিজনকে চুজ করতে পারো। এই যে এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ আছে, এখানে হোল স্কোয়ারের সামনে নেগেটিভ আছে। বুঝতে পারছি বাবা? আর আমরা এটাকে যদি করি, দেখো বাবা, 8 মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ইফতেখার লিঙ্কটা একটু পরে দেওয়া হয়েছে, তো আমি এই ক্লাসের ভিডিওটা তোমাকে পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, তুমি ভিডিওটা দেখে নিবে। ওকে ওকে, সো তাহলে এখান থেকে দেখো বাবা, আমরা যদি এটাকে সলভ করতে চাই তাহলে আমরা এটাকে কী করবো? আগে সাজিয়ে নিব। মাইনাস আলাভাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছিল 8। সেখান থেকে যদি মাইনাস আমি কমন নিই তাহলে কী হয়? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8।
তাহলে এটাকে সলভ করলে কত হয় মাইনাস, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি বাবা, এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x, 4কে কীভাবে ভাঙা যায় বাবা, 4/2 প্লাস 4/2 এর উপরে স্কোয়ার। ওকে ওকে, সো মাইনাস 4/2 এর উপরে স্কোয়ার প্লাস 8, সেখান থেকে আমরা করলে কত হয় দেখো এক্স প্লাস 4/2, তাই না বাবা, 4/2 যদি আমরা এখানে লিখি 4/2 এর উপরে স্কোয়ার মাইনাস 4/2 এর উপরে স্কোয়ার মানে কি 2 এর উপরে স্কোয়ার প্লাস 8, সো মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কি হয় এক্স প্লাস 4/2 মানে কি বাবা, 4/2 মানে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার মাইনাস মাইনাস এটা কি হচ্ছে প্লাস 2 স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 8, তো এখান থেকে কত আসে এক্স প্লাস 2 এর উপরে হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 4 আর 8 মিলে কত হয় প্লাস 12, সবাই কি বুঝছি বাবা? ওকে, সো আমাদের এখানে টার্গেটটা কি থাকে, এই ফর্মেটটাকে হচ্ছিল এ স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মেটে নিয়ে আসার জন্য। ক্লিয়ার সবার? ওকে, সো লেটস সি আমাদের এখানে কি আমরা আমরা কোন দুটো ফর্মুলাকে ফলো করার চেষ্টা করব, ফর্মুলাগুলো আমরা মেমোরাইজ করব। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, যেটা আসে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, যেটা আসে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে ওকে, সো উই হ্যাভ লাস্ট ফিউ লেফট। ওকে, সো দেখি আমরা এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি, এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি। সো এখান থেকে যদি আমরা করি কোনটাকে, লেটস সি আমরা এটাকে করি বি নাম্বারটাকে করলে কি হয় দেখো 1 মাইনাস 4x মাইনাস 2x স্কোয়ার, এটাকে সলভ করলে কি হয় মাইনাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। ওকে, সেখান থেকে যদি আমি মাইনাস 2 কমন নিই তাহলে এটা কি হয় x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, সলভ করলে কি হয় মাইনাস 2 কিন্তু করলে কি হয় এক্স স্কোয়ার প্লাস 2x1 প্লাস 1 এর উপরে স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার প্লাস 1, তো এখান থেকে কি আসে মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ। এখান থেকে আমরা কী করতে পারি এখানে দেখো এক্স প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার প্লাস 1, সো ইফ উই মাল্টিপ্লাই ইট উইথ দ্য মাইনাস 2, if we multiply it with minus 2 it will be minus 2x plus 1 square minus plus 2 multiplied by 1 plus 1, so minus 2x plus 1 over square plus 2 plus 1, it will be minus 2x plus 1 over square plus 3, সবাই কি বুঝছি বাবা? লেটস ডু ডি। ওকে, সো এটাকে করলে আমরা কীভাবে করতে পারি বাবা দেখো 2 প্লাস 5x মাইনাস 3x স্কোয়ার, সেটাকে যদি আমরা করি সো মাইনাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, সেখান থেকে যদি আমি মাইনাস 3 কমন নিই বাবা তাহলে কী হয় x স্কোয়ার প্লাস 5/3x প্লাস 2, সো এই মাইনাসটা কমন নিলে এখানকার সাইনটা কি মাইনাস হয়ে যাবে বাবা, একটু বুঝছি আমরা সবাই, বুঝছি বাবা? ওকে, তো তাহলে আমরা এখান থেকে কী করবো মাইনাস 3 কমন নিলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস 2 সাথে আসে এক্স 5/3 ইন্টু 2 প্লাস 5/3 ইন্টু 2 এর উপরে স্কোয়ার মাইনাস 5/3 ইন্টু 2 এর উপরে স্কোয়ার, ওকে প্লাস 2, সবাইকে বুঝছি বাবা? তাহলে এখান থেকে আমরা কী পাই মাইনাস 3, এদিকে আসে এক্স মাইনাস 5/3 ইন্টু 2 কত হয় 6, এটার উপরে স্কোয়ার মাইনাস 5/6 এর উপরে স্কোয়ার প্লাস, আচ্ছা এই 2টা কিন্তু ব্র্যাকেটের বাইরে থাকবে তাই না, এই 2টা থেকে তো আমরা 3 কমন নিয়ে নিই প্লাস 2, সো এখান থেকে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি মাইনাস 3 এর সাথে, সো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যায় 3, (25, 36 প্লাস 2), বুঝছি বাবা? তাহলে এখান থেকে কত আসে মাইনাস 3 এর সাথে আসলে এক্স মাইনাস 5/6 এর উপর স্কোয়ার প্লাস 3 দিয়ে 36 কে ডিভাইড দিলে কত হয় 25/12 প্লাস 2, এই দুটোকে অ্যাড করতে হবে জাস্ট, সবাইকে বুঝতে পারছো বাবা?
এতটুকুই থাকবে। তোমরা এগুলার অবশ্যই এই যে ম্যাথগুলো আছে এগুলো সবগুলার অবশ্যই প্র্যাকটিস করবে। এই যে আমি দুটো করিয়েছি, বাকি দুটো বাকি আছে, অবশ্যই করবো।